Hello student, welcome to Tripura Madhyamik 2027 ক্যান্ডিডেট। তো তোমাদের জন্য নিয়ে আসলাম হিস্টোরি প্রথম অধ্যায়ের যে কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলি নিয়ে আসলাম। তো প্রথম অধ্যায়ের নাম হয়েছে হিস্টোরি। তো প্রথম অধ্যায় দিয়ে শুরু হচ্ছে আজ ইউরোপ ও জাতীয়তাবাদ উদ্যোগ। তো একের মান 3টা আসবে, এমসিকিউ সব কিছু মিলিয়ে একের মান 3টা আসবে। তো আমি এখান থেকে প্রায় 30-35টা দেব। তো আজকে দিচ্ছি কিছু। রক্ত এবং লৌহ নীতিকে প্রবর্তন করেন ওটো বম বিসমার্ক। শুল্ক সংঘ কবে স্থাপিত হয়? 1834 সালে। জুল বেরিন কয়টি মুদ্রা চালু করেন এবং অতীতে কয়টি ছিল? জুল বেরিন কিন্তু দুটি মুদ্রা চালু করেছিল এবং অতীতে কিন্তু 30টি ছিল। কবে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের সভা কোথায় অনুষ্ঠিত হয়? 1848 সালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে সেন্ট পল গির্জায় কিন্তু সেটা অনুষ্ঠিত হয়েছিল। কে কোন দেশে কর্বুনালী গুপ্ত সমিতি এবং ইয়ং ইতালি গঠন করেছিল? কে কোন দেশে কর্বুনালী গুপ্ত এবং সমিতি ইয়ং ইতালি গঠন করেছিল? ইতালিতে জোসেফ মার্সিনি। কবে কাদের মধ্যে অ্যাক্ট অফ ইউনিয়ন গঠিত হয়? 1707 সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মাধ্যমে গঠিত হয়। কাদের মধ্যে? ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। ডাচবক কি? সেটার অর্থ হচ্ছে সাধারণ মানুষ। 9 নম্বর কোশ্চেন, কবে কোন চুক্তির মাধ্যমে গ্রিস স্বাধীনতা লাভ করেছিল? সেটা 1832 সালে কনস্টান্টিনোপলের চুক্তি ছিল। কনস্টান্টিনোপলের চুক্তি বানামটা শিখে রাখো। কোন দেশের ইউরোপের সভ্যতার দুলনা বলা হয়? গ্রিস। ভিয়েনাউ সম্মেলন সভাপতিকে? ডিউক মেটারনিক। কে কাকে আমাদের সমাজ ব্যবস্থার সবচেয়ে বিপজ্জনক শত্রু বলেছেন? বিসমার্ক জোসেফ মার্সিনিকে বলা হয়েছে। ফ্রান্সে গণতন্ত্র ধ্বংস করেছিল কে? নেপোলিয়ন বোনাপার্ট। ঠিক আছে। লে প্লেটারি অ্যান্ড লে সিটিয়ান কথার অর্থ কি? পিতৃভূমি এবং নাগরিক। কোন অঞ্চলের বারুদের স্তূপ বলে? বলকান অঞ্চলে। ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটিশ গঠিত হয় কবে? 1707 সালে কিন্তু গঠিত হয়েছিল। জার্মান মহাসংঘে কয়টি রাজ্য ছিল? 39টি। কোন যুদ্ধে নেপোলিয়ন পতন ঘটে? 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধে। তো এই ছিল আজকে ক্লাস। তো আগামী দিনে দেব। তোমরা যারা ভিডিওতে দেখছো, যদি তোমাদের কোনো পরিচিত মাধ্যমিক ক্যান্ডিডেট থাকে টিপিএসসি, তো তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই সেন্ড করে দেবে। কারণ আমি এখানে ফ্রি অফ কস্ট পুরো মাধ্যমিকের আর্টস গ্রুপ তোমাদের জন্য একদম নিয়ে আসছি। তো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো বা ভিডিওটি পজ করে কোশ্চেনগুলি লিখে রাখো।
পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি। তো হিস্ট্রি প্রথম অধ্যায় আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দেখুন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।